بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি মাগরিবের নামাজ পড়েছেন একদিন, তো নামাজ পড়া শেষ হয়েছে, তারপর শুনতে পাচ্ছেন আজান। তো এই অবস্থায় তাকে কি পুনরায় নামাজ পড়তে হবে, না নামাজ হয়ে যাবে? ভুলক্রমে যদি এরকম কারো হয়ে থাকে যে নামাজ আজানের আগে নামাজ পড়ে নিলেন। আসলে এখানে প্রশ্ন হলো যে যেখানে আজানটা হচ্ছে সেখানে কি একেবারে অক্ত হওয়ার সাথে সাথে আজানটা দেয়, মানে একেবারে যখন অক্ত হয়ে হয়ে গেল নাকি দেরি করে, মানে এটা আপনাকে আগে জানতে হবে। এটা আপনাকে আগে জানতে হবে। মোদ্দা কথা হলো এখানে আজানটা বড় কথা নয়, বড় কথা হলো যে ওয়াক্ত, নামাজের ওয়াক্ত হওয়ার আগে যদি আপনি নামাজ পড়ে থাকেন তাহলে আপনার সেই নামাজ হবে না। আপনার সেই নামাজ হবে না যতই আপনি ভুলে করুন না কেন, কারণ এটা হলো শর্ত। এটা হলো শর্ত বা সাবাব, যেটাই বলুন না কেন, উসুলিদের ভাষায় এটাকে সাবাব বলা হয়। সুতরাং সূর্য অস্ত হয়ে হয়ে যাওয়ার পর আপনি নামাজ পড়বেন, সূর্য অস্ত হওয়ার আগে আপনার নামাজ পড়ার কোনো সুযোগ নেই। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত বা নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সুতরাং আপনি যদি আগে যতই ভুলে হোক না কেন আগে পড়ে ফেলেন, তো পুনরায় আবার আবার পড়বেন ওয়াক্ত ঢোকার পর। এখানে এখন হয়তো অনেক মানে সময় মাগরিবেরটা অ্যাকুরেট টাইমেই হয় আজান, কিন্তু অন্য অন্য যদি হয় অন্য অক্তে, যেমন হয়তো এশারের বলুন বা জোহরের, বা হয়তো এই অক্তগুলোতে অনেক সময় মুয়াজ্জিন কোনো কোনো মসজিদে নামাজের অক্ত হওয়ার অনেক পরে, বেশ কিছুক্ষণ পরে আজান দেয়। তো ওটা আসলে মেন উদ্দেশ্য না। ওই আজান যদি হয় আর তার আগে অক্ত হয়ে থাকে নামাজের, তাহলে আপনার নামাজ পড়তে সমস্যা নেই, তাহলে আপনার নামাজ পড়তে সমস্যা নেই। কিন্তু যদি ওয়াক্ত হওয়ার আগেই আপনি নামাজ পড়ে ফেলেন, আপনার সে নামাজ হবে না। এই সুযোগে আরেকটি কথা বলি যে আপনি আজান শুনতে পাচ্ছেন, তার মানে আপনার বাসার আশেপাশে মসজিদ আছে, তাহলে মসজিদে না যেয়ে কেন আপনি বাসায় নামাজ পড়বেন? আপনি পুরুষ মানুষ, আপনি আপনার জন্য মসজিদে যাওয়াটা, নামাজে হাজির হওয়াটা, ইমামের সাথে নামাজ পড়াটা, এটা ওয়াজিব আপনার উপর। এটা ওয়াজিব। আপনি ইচ্ছাকৃত যদি ছেড়ে দেন তো আপনি পাপী হবেন এই ওয়াজিব ছাড়ার জন্য। ইচ্ছাকৃতভাবে যদি জামাতে নামাজ না পড়েন, এর জন্য পাপী হবেন। এবং আমরা তো একাধিকবার এই বিষয়ে আলোচনা করেছি জামাতে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু। সেরকম যুদ্ধের সময় জামাতে নামাজ পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এমনি সময় এটা আপনি কল্পনায় করতে পারেন, কীভাবে মানে কল্পনা করতে পারেন যে এক্ষেত্রে ছাড় আছে। একজন অন্ধ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেননি, অথচ আপনার পথ প্রদর্শক ছিল না, তাকে মসজিদে আসতে বলেছেন। এবং এমনকি যারা মসজিদে আসেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনি তার মনে হয় যে কাউকে দায়িত্ব দিয়ে তিনি যে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেবেন। তো এই যে হাদিসগুলো আমরা এর আগে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি, যেগুলো থেকে প্রতীয়মান হয় যে জামাতে নামাজ পড়াটা ওয়াজিব। সুতরাং আপনার এভাবে ইচ্ছা করে জামাতে নামাজ পড়াটা উচিত না, কোনো কারণবশত সেটি আলাদা বিষয়। অতএব আজান হলে আপনি মসজিদে নামাজ পড়বেন। আর এরকম যদি হয়ে যায় কারো, তো নামাজ পুনরায় পড়বেন অক্ত হওয়ার আগে যদি নামাজ পড়ে নেন। মোদ্দা কথা হলো অক্ত হওয়া, অক্ত হয়েছে কিনা নামাজের, এটা আপনাকে আগে জানতে হবে। অক্ত যদি হয়ে থাকে আর মুয়াজ্জিন হয়তো একটু দেরিতে আজান দিচ্ছে, সেটি তখন আপনার নামাজ হয়ে যাবে, সেটি আলাদা বিষয়। কিন্তু নামাজের যদি অক্তই না হয় তাহলে আপনার নামাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।